ঋণের চাপে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, টাকা নিয়ে খুব দুশ্চিন্তায় রাত কাটছে। আমলগুলো আপনার জন্য। প্রতিটা সকাল শুরু হয় এক বুক হাহাকার দুশ্চিন্তা নিয়ে। পাওনাদারের ফোন, পকেটে শূন্যতা, সব মিলিয়ে জীবনটা কি একটা অন্ধকার সুড়ঙ্গ মনে হচ্ছে। আপনি হয়তো ভাবছেন, এভাবে আর কতদিন? থামুন, একটু গভীরভাবে ভাবুন। আপনার ব্যাংক ব্যালেন্স আপনার রিজিক নয়, বরং মহান আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছেন সেটাই আপনার প্রকৃত রিজিক। মনে রাখবেন, তিনি আর রাজ্জাক, শ্রেষ্ঠ রিজিক দাতা, আল ফাত্তাহ, বিজয় দানকারী ও বন্ধ দুয়ার উন্মোচনকারী। তিনি চাইলে পাহাড় সমান ঋণও এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিতে পারেন। আজকের আমি দুইটি আমলের কথা বলবো। ছোট্ট আমল, পাহাড় সমান ঋণ মুক্তির একটি বিশেষ দোয়া, হযরত আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা। আল্লাহু মাকফিনি বেহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বেফাজলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমার অনুগ্রহ দিয়ে আমাকে তুমি ছাড়া অন্য সবার থেকে অমুখাপেক্ষী করো। প্রতি ফরজ নামাজের পর 3 বার, সকাল সন্ধ্যায় 7 বার করে পড়বেন, বা যতবার পারবেন ততবারই পড়বেন। তো প্রিয় ভাই, আর রাতের বেলাতে সূরা ওয়াকিয়া পড়বেন। যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে সে কখনো অভাব অনটনে পড়বে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি বাইহাকির হাদিস। এবারে ইস্তেগফার করবেন। বলেন ইস্তেগফার কিসের? মানে ইস্তেগফার ধারণাতীত রিজিকের গোপন চাবি। আমরা যখন গুনাহ করি তখন রিজিক সংকীর্ণ হয়ে যায়। ইস্তেগফার সেই বাধা দূর করে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে আপনি ইস্তেগফার কম করে 70 বার বা 100 বার নিয়মিত করবেন। আর রাতে তাহাজ্জুদ নামাজের পরে বা ফজরের আজানের আগে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। দোয়া করাটা বাদ দিবেন না, দোয়া করা বাদ দিবেন না। কিভাবে দোয়া করবেন? যে আল্লাহ, আমি যে কষ্টে আছি, অভাবে আছি, তুমি আমার অভাব, তুমি আমার কষ্ট আল্লাহ দূর করে দাও। আমার অভাব কষ্ট দূর করে দাও। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। তো প্রিয় ভাই, দোয়াটা আপনি বাদ দিবেন না, দোয়া করাটা বাদ দিবেন না, নিয়মিত করবেন। একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।